বুঝা লাগবে লড়তে লড়তে বুঝা লাগবে সেভিটেশন কমিটি। রাজ্য সরকার জনগণের মধ্যে বহু আশা জাগিয়ে ঘণ্টা বাজিয়ে ১২৫টি বনিদি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছিল, কিন্তু পরিকাঠামো উন্নয়ন এবং পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজনীয় ব্যবস্থা না করে এই প্রকল্প চালু করা হয়েছে, যার ফলে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ১২৫টি বিদ্যালয়ের শোচনীয় ফলাফল হয়েছে। তার প্রতিবাদে সোমবার শিক্ষা ভবনে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা ৮ দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলো উল্লেখ করে সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেন, অবিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ৮ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দিতে যাচ্ছে। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্য সরকার ১২৫টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে, যেখানে ৪,২০০-রও বেশি বিদ্যালয় রয়েছে ত্রিপুরা রাজ্যে, এবং প্রত্যেকটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে এবং পরিকাঠামো অভাব রয়েছে। সেই জায়গায় শুধু ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলের প্রকল্পের নামে উন্নয়ন করার যে পরিকল্পনা নিয়েছে, এটা আমরা মনে করি খুবই অবৈজ্ঞানিক এবং অনৈতিক, এবং যে উন্নয়নের কথা বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে তার রেজাল্ট রাজ্যবাসীর কাছে একদম পরিষ্কার। রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে খুব খারাপ করেছে। তো আমাদের দাবি, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে ত্রিপুরার সমস্ত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা এবং কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা, এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে, এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে, এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে স্বার্থ, সে স্বার্থ পূরণ হচ্ছে না। ত্রিপুরা রাজ্যের শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের উদ্দেশ্যে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। আমরা বিদ্যাজ্যোতি বাতিল করার আহ্বান রাখছি, এবং পাশাপাশি এই যে জাতীয় শিক্ষানীতি ২০২০ আরেকটা শিক্ষা ধ্বংসকারী একটা নীতি নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এতেও আমাদের যে শিক্ষা বেসরকারীকরণ, সাম্প্রদায়িকীকরণ এর একটা পথ সুরাহা হচ্ছে, যেখানে অবৈজ্ঞানিক এবং ইতিহাসকে বিকৃত করার মধ্য দিয়ে আমাদের মধ্যে অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন, আমরা এই জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি রাখছি, এবং সমস্ত স্কুলগুলোতে, ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের দাবি রাখছি। আমার নাম অসিত দাস, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক। ছাত্রছাত্রীরা যে ভাষার মাধ্যমে পড়াশোনা করছে সেই ভাষাতেই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র করতে হবে। সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে উন্নয়নের নামে কোনো অর্থ আদায় করা চলবে না। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।